গ্রাম বাংলার শত বছরের এক ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রাম বাংলা যেটা জমিদারি আমল থেকে চলে আসতেছে। এই যে আমার দুপাশে, রাস্তার দুপাশে এবং মাঠের ভিতরে হাজার হাজার উৎসুক জনতা দাঁড়িয়ে আছে। তারা শুধুমাত্র এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্যই দাঁড়িয়ে আছে। জমিদার আমলে তখনকার সময়ে কৃষকেরা মাঠে ফসল ঘরে তুলে পৌষ সংক্রান্তি বা শীতের পরে চৈত্র বা নবান্নের দিকে তারা একটা ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করত। এটা ছিল গ্রামীণ বাংলার ইতিহাসের এক ঐতিহাসিক সৌন্দর্য। দেখুন কি সুন্দরভাবে মানুষজন রাস্তার দুপাশ দিয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ঘোড়দৌড় দেখার জন্য। বর্তমান সময়ে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য প্রায় মুছে গেছে। এখন বাংলাদেশে চলে ওয়েস্টার্ন কালচার। সে ওয়েস্টার্ন কালচারের যুগে এসেও এই যে মাগুরা জেলার অন্তর্গত ঘোষগাতি গ্রামে কিছু লোক মিলে সেই গ্রাম বাংলার পুরাতন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার কিছু চেষ্টা করেছে। তাই তারা আয়োজন করেছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রাম বাংলার ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরতে বাংলাদেশের কবিরা কোনোখানি পিছিয়ে নেই। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাহিত্য রচনা করে গেছে। তাই তো বাংলার এক কবি লিখেছেন, তপ্ত রোদে ধুলো উড়িয়ে, ঘোড়া ছোটে মাঠ ছাপিয়ে, ঢোল কাসরের শব্দ কানে, আনন্দ আজ সবখানে। তরুণ সওয়ার লাগাম ধরে জয়ের খোঁজে দৌড়বে ওরে, হারিয়ে যাওয়া উৎসব এজে, গ্রামের বুকে জাগে তেজে। দেখুন, গ্রামীণ বাংলার এই শত বছরের পুরনো ইতিহাস এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। যখন বাংলার ঘরে ঘরে আয়োজন করা হতো জারি, সারি, বাউল এবং ভাটিয়ালি গানের, সেখানে বর্তমান সময়ে বাংলাদেশে ওয়েস্টার্ন কালচার আসার পরে বাংলাদেশের যে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি আছে সেটা আমরা ভুলতে বসেছি। এখনকার সময়ে আমাদের ছোট বাচ্চাদেরকে জারি, সারি, বাউল, ভাটিয়ালি গানের ইতিহাস বলা লাগে। অথচ একটা সময় ছিল যখন গ্রাম বাংলার প্রতিটি ছেলেমেয়ের এই জারি, সারি, বাউল, ভাটিয়ালি গান ছিল মুখস্থ। কিন্তু দেখুন, এখন ওয়েস্টার্ন কালচার আসার পরে বাংলার নিজস্ব সংস্কৃতিটাই মুছে গেছে। যেখানে একটি দেশ এবং জাতির সবথেকে গুরুত্বপূর্ণ বা জাতির মেরুদণ্ডের বিষয় থাকে নিজস্ব সংস্কৃতি, সেখানে আমরা আজ আমাদের নিজস্ব সংস্কৃতি ভুলতে বসেছি। আমরা আমাদের সংস্কৃতি ভুলে গিয়ে আমরা এখন মেতে উঠেছি ওয়েস্টার্ন কালচারে, এবং আমরা আমাদের দেশের পুরনো ঐতিহ্যকে ভুলতে ভুলতে এতটাই ভুলে গেছি যে এখন আর ভুল করেও আমাদের পুরনো ঐতিহ্যের কথা মনে পড়ে না। একটা জাতি তার যদি নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব ঐতিহ্য না থাকে তাহলে সে জাতির মূল্যই বা পৃথিবীতে কতটুকু। তাই বাংলাদেশের পুরনো ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে বাঁচিয়ে তুলতে আমাদেরকে এগিয়ে আসতে হবে।